अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस्सलाह हय्या अलस्सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याक
المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পিতামাতা অনেক সময় কোনো কাজের কারণে সন্ততির কঠোরভাবে ভর্ৎসনা করে, খুবই কঠোর হাতে ধৃত করে। অনেকেই সন্ততির ভুল ভ্রান্তিকে এতটা উপেক্ষা করে যে সন্তানের ভালো মন্দের পার্থক্য শক্তি হারিয়ে যায়। এই উভয় কথা সন্ততির তরবিয়তের উপর খুবই বিরূপ প্রভাব ফেলে। অতি কঠোর ব্যবহার, কথায় কথায় বিনা কারণে যুক্তি প্রমাণ ছাড়া বাধা দেয়া বাচ্চাদের বিদ্রোহী করে তোলে। আর এরপর বয়সের একটা সীমা পেরিয়ে যাওয়ার পর তারা আর বৈধ কথার প্রতিও ভ্রুক্ষেপ করে না। অনুরূপভাবে সকল বিষয়ে বাচ্চাদের পক্ষপাতিত্ব করা, যেভাবে আমি বলেছি যে তরবিয়তের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে, বিশেষ করে এমন সন্ততির যারা শৈশব থেকে পেরিয়ে যৌবনে পদার্পণ করছে। পিতামাতার এই আচরণ, বিশেষ করে পিতার এমন আচরণ তাদেরকে নষ্ট করে। সুতরাং এমন বয়সে সন্ততিকে বোঝানোর জন্য যুক্তির এবং প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। বিশেষ করে এই যুগে যখন সন্তানদের ওপর কেবল তাদের সীমিত পরিবেশের প্রভাবেই পড়ছে না, বরং পুরো দেশ, বরং সারা পৃথিবীর পরিবেশ তাদেরকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে পিতাদের তরবিয়তের ক্ষেত্রে কথাগুলো দৃষ্টিতে রাখা চাই যে কোথায় নমনীয় হতে হবে, কোথায় কঠোর হতে হবে, আর কিভাবে বোঝাতে হবে। এটি পিতাদের দায়িত্ব, শুধু মায়েদের হাতে ছেড়ে দেবেন না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তরবিয়ত করতেন এ সংক্রান্ত একটি ঘটনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। কোন কোন জিনিস হালাল বা বৈধ আর কোন কোন জিনিস তৈয়ব বা পছন্দনীয়, তার তাফসীর তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণী বিভিন্ন কাজের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কোন প্রাণীর সৌন্দর্যের জন্য, যাদের দেখতে আকর্ষণীয় মনে হয়, কোন প্রাণীকে কণ্ঠের জন্য যার সুর খুবই উন্নত, কোন প্রাণী খাওয়ার জন্য যার মাংস সুস্বাদু, কোন প্রাণী মাংসের জন্য যার মাংস সুস্থ করার বৈশিষ্ট্য রাখে। শুধু কোনো প্রাণী বা হালাল হওয়ার কারণে খাওয়া উচিত নয়। হতে পারে এক প্রাণীর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, কিন্তু তা কিছু ফসল এবং মানুষের মাঝে রোগ জীবাণু সৃষ্টিকারী পোকামাকড় খেয়ে ফেলে। সে কারণে কোনো কোনো পাখি হালাল হওয়া সত্ত্বেও বিভিন্ন সরকারের পক্ষ থেকে সেগুলো শিকারের উপর বিধিনিষেধ থাকে। পাকিস্তানেও সেই বিধিনিষেধ রয়েছে, কেননা সেই সব পাখি ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। তিনি বলেন, পোকামাকড় খাওয়ার নিরিখে এই পাখির মাংস হালাল হবে হয়তো, আর ভালো বা পছন্দনীয় হবে, কিন্তু তার সাথেও মানব জাতির সার্বজনীন কল্যাণের নিরিখে এর মাংস হয়তো তৈয়ব হবে না বা খাওয়া ভালো হবে না।
নিঃসন্দেহে হালাল বা তৈয়ব পছন্দনীয়, ভালো, কিন্তু দেখার বিষয় হলো অধিক কল্যাণ কোথায় নিহিত। নিজের লাভের উপর মানব জাতির কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। কেননা এইসব প্রাণী খেয়ে ফেললে মানুষ অন্য অনেক কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। মুসলিম মত বলছেন যে শৈশবেই আমাকে একথা শেখানো হয়েছে। শৈশবে একদিন আমি এক তোতা শিকার করে ঘরে এনেছি। মুসলিম ইসলাম সেটি দেখে বলেন, মাহমুদ, এর মাংস অবৈধ নয়, হারাম নয়, কিন্তু আল্লাহ তাআলা সব প্রাণী খাওয়ার জন্য সৃষ্টি করেননি, কিছু সুন্দর প্রাণী দেখার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেগুলো দেখে চোখ প্রশান্তি পেতে পারে। অনেক প্রাণীকে আল্লাহ তাআলা সুন্দর সুর বা কণ্ঠ দিয়েছেন, তাদের আওয়াজ শুনে শ্রবণেন্দ্রিয় যেন প্রশান্তি বোধ করে। সুতরাং আল্লাহ তাআলা মানুষের প্রতিটি ইন্দ্রিয়ের বা অনুভূতির জন্য নেয়ামত রাজি সৃষ্টি করেছেন। সেই সব কিছু ছিনে নিয়ে গিয়ে কেবল রসনা ক্ষুধা চরিতার্থ করলেই চলবে না। অর্থাৎ শুধু জিহ্বার স্বাদ মেটানোর জন্য সব প্রাণী হত্যা করে মাংস খাওয়া আবশ্যক নয়, এর অন্যান্য উপকারিতাকে গুরুত্ব দেওয়া উচিত। শুধু খাওয়ার স্বাদ নিলেই চলবে না। তিনি বলেন যে দেখো এই তোতা কত সুন্দর প্রাণী। মুসলিম মতকে বলেন, দেখো এই তোতা কত সুন্দর প্রাণী, গাছের শাখায় বসা অবস্থায় দর্শকের কাছে কত আকর্ষণীয় মনে হবে। সুতরাং এই সুন্দর তরবিয়তের এই সুন্দর রীতি কেবল হৃদয়কেই বিমোহিত করে না, বরং খোদার এই নির্দেশকেও হৃদয়ঙ্গম করায় যে হালাল বা তৈয়ব বস্তু খাও, কিন্তু সেক্ষেত্রেও সাবধানতা আবশ্যক। আল্লাহ তাআলা হালাল এবং তৈয়বের নির্দেশ দিয়েছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তৈয়বের সংজ্ঞা বদলে যায়। সুতরাং যেসব প্রাণী বা পাখি অন্যান্য কল্যাণকর কাজে লাগে বা অন্যত্র যা উপকারী, সেগুলোর কতক হালাল বা বৈধ হওয়া সত্ত্বেও খাওয়া তৈয়ব নয় বা খাওয়া পছন্দনীয় নয়, কেননা সেসবের অন্যত্র মাংস খাওয়ার চেয়ে সেগুলো অন্যত্র বেশি উপকারী। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরো কিছু ঘটনা উপস্থাপন করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদআত বা ধর্মের শাশ্বত শিক্ষার সাথে যে নতুন সংযোজন হয়েছে সেগুলো দূর করা এবং ইসলামের সুন্দর শিক্ষা দেখাতে এসেছেন। সুতরাং যেখানে এটি তার মিশন বা উদ্দেশ্য, সেখানে তার পবিত্র সত্তার মাধ্যমে কোনো প্রকার বিদআতের প্রসার বা বিদআত ছড়ানোর কারণ হতে পারে, নাউজুবিল্লাহ। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের ছবি তুলেছেন বা উঠিয়েছেন, কিন্তু তার সমীপে যখন একটি কার্ড উপস্থাপন করা হয় যাতে তার ছবি ছিল, পোস্ট কার্ড ছিল এটি, তিনি বলেন যে এর অনুমতি দেওয়া যেতে পারে না, আর জামাতকে নির্দেশ দেন যে কোনো ব্যক্তি যেন এমন কার্ড ক্রয় না করে। এর ফলশ্রুতি স্বরূপ পরবর্তীতে কেউ এমনটি করার ধৃষ্টতা দেখায়নি, কিন্তু আজকাল পুনরায় কোনো স্থানে, কোনো টুইটসে, হোয়াটসঅ্যাপে আমি দেখেছি যে মানুষ পুরনো কার্ড কোন স্থান থেকে বের করে, কোন যুগের কার্ড বের করে বা নিজেদের প্রবীণদের কাছ থেকে নিয়ে থাকবে বা কোনো দোকান থেকে কেউ ক্রয় করে থাকবে, পুরনো বই পুস্তকের দোকান থেকে, তা ছড়াচ্ছে। তো এটি ভ্রান্ত রীতি, এটি বন্ধ হওয়া উচিত। তিনি ছবি উঠিয়েছেন বা ছবি তুলেছেন
कि दूर दराज के দূর দূরান্তের লোকদের, বিশেষ করে ইউরোপিয়ান মানুষ যারা চেহারা দেখে চিনতে পারে, वो आपकी तस्वीर देखकर তারা তার ছবি দেখে सच्चाई की সত্য সন্ধানে আগ্রহী হবে। এই উদ্দেশ্যে তিনি ছবি উঠিয়েছেন। কিন্তু যখন তিনি দেখেছেন देखा যে কার্ডে ছবি ছাপিয়ে সেটিকে लोग बनाने की कोशिश कर रहे हैं, ব্যবসার মাধ্যম না হিসাবে মানুষ অবলম্বন করে বসে, এই আশঙ্কা যখন তার হলো, তার আশঙ্কা হলো যে এর ফলে কোথাও বা এটি नजरिया ना बन जाए বিদআত হিসাবে सख्ती से না মানুষ অবলম্বন করে, এই আশঙ্কায় তিনি কঠোরভাবে बाद जगह বাধা দেন, বারণ করেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি বলেন যে এগুলো নষ্ট করিয়ে দেয়া হোক। लोग সুতরাং जो কিছু মানুষ যারা कारोबार करते हैं, ছবির ব্যবসা করে जिन्होंने तस्वीरों को कारोबार का जरिया बनाया বা ছবিকে ব্যবসার মাধ্যম হিসাবে নিয়েছে, আর অনেক মূল্য যারা আদায় করে, তাদের এদিকে মনোযোগ দেয়া উচিত। এছাড়া কিছু এমনও আছে যারা মসিমদের ছবিতে রঙিন এফেক্ট দেওয়ারও চেষ্টা করে, অথচ মসিমদের কোনো রঙিন ছবি নেই। এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত রীতি, এটি থেকে বিরত থাকা উচিত। এছাড়া খলিফাদের ছবিরও অনেক ভ্রান্ত ব্যবহার রয়েছে, এ থেকেও বিরত থাকা উচিত। একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সামনে সিনেমা बारे में বা চলচ্চিত্র বায়োস্কোপ সম্পর্কে এক সুরায় বিতর্ক আরম্ভ হয়। मुस्लिम और इकरान के सामने তখন তিনি বলেন, फरमाया এই কথা বলা कि ये कहना যে সিনেমা এবং বায়োস্কোপ এবং ফোনোগ্রাফ নিজ বৈশিষ্ট্যের কারণে অপছন্দনীয়, এটি সঠিক নয়। ফোনোগ্রাফ স্বয়ং হযরত মসিহ মাউদ শুনেছেন, এর জন্য তিনি নিজে একটা কবিতা লিখিয়েছেন এবং পড়িয়েছেন। এখানকার হিন্দুদের ডেকে সেই নজম শুনিয়েছেন। এই নজমের একটা পংক্তি হলো, ফোনোগ্রাফ থেকে এই আওয়াজ আসছে, খোদা তাআলাকে আন্তরিকভাবে সন্ধান করো, বুলি সর্বস্ব নয়। सिनेमा সুতরাং সিনেমা বা চলচ্চিত্র নিজ বৈশিষ্ট্যে অপছন্দনীয় নয়। অনেকে প্রশ্ন করে যে সিনেমায় যাওয়া বা সেখানে যাওয়া পাপ নয়, তো এটি নিজে বা নিজ বৈশিষ্ট্যে অপছন্দনীয় নয়, বরং এই যুগে এর যে বিভিন্ন রূপ আছে সেগুলো অপছন্দনীয়। কোনো চলচ্চিত্র যদি সম্পূর্ণভাবে তাবলীগী এবং তালিমি হয়, এতে তামাশা বা নাটকীয়তার কোনো দিক না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। হযরত মুসলিম মাউদ বলেন যে আমারও এটাই মতামত। तमाशा जायज है। তাবলীগের ক্ষেত্রেও নাটকীয়তা অবৈধ। इस बात से এই দৃষ্টিকোণ থেকে তাদের সামনে স্পষ্ট হওয়া উচিত যারা বলে जो ये कहते हैं যে कि এমটি এর বিভিন্ন অনুষ্ঠানে কোনো সময় যদি মিউজিক অন্তর্ভুক্ত করা হয়, বা ভয়েস অফ ইসলাম যে রেডিও আরম্ভ হয়েছে তাতেও যদি মিউজিক অন্তর্ভুক্ত হয়, কোনো অসুবিধা নেই। এইসব इन बातों কথা এবং এইসব নতুন সংযোজনকে নির্মূল করার জন্যই মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছিলেন। আমাদের চিন্তাধারার প্রবাহ जो তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তার অনুকূলে नई इजादात প্রবাহিত হওয়া উচিত। নিত্য নতুন আবিষ্কার আদিকে কাজে লাগানো নিষিদ্ধ নয়, ना অবৈধ নয়, আর এটি বিদআত নয়, কিন্তু लेकिन এসবের অন্যায় ব্যবহারই এসবকে বিদআতে बाज लोग পর্যবসিত করে। অনেকে এই প্রস্তাবও দেয় যে कि ड्रामे के रंग में নাটক হিসেবে তাবলীগী এবং তরবিয়তি অনুষ্ঠান যদি প্রণীত হয় তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বে। এদের স্মরণ রাখতে হবে যে एक गलत बात की এসব অন্যায় এবং ভ্রান্ত কাজকর্মে যদি আপনারা প্রবেশ করেন বা অনুষ্ঠান মালায় যদি এসব অন্তর্ভুক্ত করেন, তাহলে শত প্রকার বেদাত कुछ अरसे बाद কিছুকাল পর নিজেই অনুষ্ঠান মালায় অনুপ্রবেশ করবে। तो शायद ও আহমদীদের দৃষ্টিতে হয়তো কোরআন শরীফ ও মিউজিকের সাথে পড়া
বৈধ হতে পারে, কিন্তু একজন আহমদী কে বেদাত বা নিত্য নতুন সংযোজনের বিরুদ্ধে জেহাদ করতে হবে, তাই আমাদের এসব এড়িয়ে চলা উচিত এবং চলার অনেক চেষ্টা করা উচিত। ये गैर अहमदी ने এক আহমদী পত্রিকায় প্রবন্ধ লিখেছে, जो যা একটা लतीफ़ा तो है, চুটকি বটে এবং মৌলভী সাহেবের অজ্ঞতাও এর মাধ্যমে প্রকাশ পায়। একই সাথে साथ ही এদের চিন্তাধারার স্বরূপ ও স্পষ্ট হয়, যারা এসব বিষয়কেও বৈধ মনে করে। এই লেখক লিখছেন যে এক জায়গায় এক আরব গায়িকা আরবি গান গাইছিল। মৌলভী সাহেবকেও সেখানে নিয়ে যায়। খুবই আত্মনিমগ্নতার সাথে তিনি শুনছিলেন। জিজ্ঞেস করা হলো আপনি, আর একই সাথে সুবহানাল্লাহ এবং মাশাআল্লাহ পড়ে চলছিলেন। একজন জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব আপনি কেন এতটা আনন্দিত আর উত্তেজিত? তিনি বলেন, দেখছো না তুমি কত সুললিত কণ্ঠে কোরআন শরীফ পড়ছে। সেই গান যেহেতু আরবি ভাষায় ছিল, কোরআন মনে করে বসেছেন। তো বেদাতের প্রসার ঘটলে মানুষের চিন্তাধারার ওইভাবে বিকৃতি ঘটে। ডাক্তারদের কথা एक जगह উল্লেখ করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন যে ডাক্তার রোগীর চিকিৎসার সময় মনে করে कि हम अपने যে আমরাই আমাদের রোগীদের চিকিৎসার কাজ সারতে পারি, অন্য কাউকে দেখানোর প্রয়োজনে। বিশেষ করে ভারতবর্ষে এটি হয়ে থাকে, আর মনে করে যে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে ভারতীয় ডাক্তারদের শতকরা ৯৯ জন এমন যারা दूसरे से मशवरे को অন্যের সাথে পরামর্শ করাকে অসম্মানের কারণ মনে করে। মুসলিম মত বলছেন যে এতে কোনো সন্দেহ নেই। ডাক্তার হাসপাতুল্লাহ সাহেব, যিনি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, तजुर्बे में অভিজ্ঞতার ক্ষেত্রে যত সার্জন ছিলেন সব সিভিল সার্জনদের চেয়ে তিনি উত্তম, কিন্তু তা সত্ত্বেও এর অর্থ এই নয় যে তার পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি ছিল, আর আমারও একই রীতি। 1918 সনে যখন আমি অসুস্থ হই, तबीब और ডাক্তার এবং কবিরাজদের একত্রিত করে ডাক্তারদের ওষুধও খেতাম, আর কবিরাজদেরও। জানা নেই যে কার দ্বারা আমরা উপকৃত হব। কোন ডাক্তার যদি নিজেকে খোদা মনে করে করতে পারে, আমরা তো তাকে মানুষই মনে করি। আজকালও इसी तरह কোন কোন डॉक्टर नाराज ডাক্তার অন্যের চিকিৎসা নিলে রাগ করে। হুজুর বলছেন এটি খুবই ভ্রান্ত একটি রীতি। बाज दफा অনেক সময় आम সাধারণ গুলমলতা বা ভেষজ চিকিৎসা যারা করে, তারা রীতিমতো जाते हैं কবিরাজও হয় না, কিন্তু কিছু ব্যবস্থাপত্র তাদের হাতে আসে এবং তারা মানুষের চিকিৎসা করে, আর রোগীর খুবই উন্নত চিকিৎসা করে থাকে। যেখানে অনেক সময় ডাক্তার ব্যর্থ হয়, কোনো চিকিৎসা যেখানে কাজে আসে না, সেখানে उनके ये इलाज তাদের এই চিকিৎসা, এই গুলমলতা বা কবিরাজি ঔষধ কাজে লাগে। হযরত মুসলিম মওদ বলছেন, সৈয়দ আহমদ নূর কাবলির নাকে ক্ষত ছিল, অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন, লাহোরের মিউ হাসপাতালে গিয়েছেন, এক্স রে করিয়ে দেখেছেন যে কারণ কি এবং চিকিৎসা করিয়ে নিয়েছেন, কিন্তু ক্ষত ক্রমশ দুরারোগ্য হয়ে ওঠে। অবশেষে তিনি পেশাওয়ার যান, সেখানে এক নাপিতের চিকিৎসা গ্রহণ করেন। সেই ব্যক্তি শুধু 3 দিন ওষুধ ব্যবহার করিয়েছে এবং ক্ষত ভালো হয়ে যায়। তিনি বলেন, आप फरमाते हैं कि अब এমন দক্ষ এবং কুশলীরা রয়েছে যারা এমন এমন বিষয় জানে যে এগুলোকে যদি জীবিত রাখা হয়, এসব থেকে নতুন অনেক পেশার সূচনা হতে পারে। জীবিত রাখার অর্থ হলো उसमें এক্ষেত্রে যদি গবেষণা করা হয়, গবেষণা অব্যাহত রাখা হয়, বা তাদেরকে যদি বলা হয় যে এই ব্যবস্থাপত্র পরবর্তী প্রজন্মকে শেখানো আবশ্যক। কিন্তু তৃতীয় বিশ্বে যা হয় তা হলো যারা এর জ্ঞান রাখে তারা এসবকে জীবিত রাখার চেষ্টা করে না বা
অন্যকে জানানো পছন্দ করে না, लोगों की तवज्जो हो তাই এক্ষেত্রে উন্নতি করে না। যদি এইদিকে যদি মানুষের মনোযোগ থাকে, এসব থেকে আরো অনেক নিত্য নতুন জ্ঞানের শাখা সামনে আসতে পারে। তিনি বলেন যেমন পাহলোয়ান এবং নাপিত হাড় ঠিক করতে পারে, এর ফলে পুরনো ব্যথা এবং হাড়ের বাঁক দূর করা যেতে পারে। অনেকে এক্ষেত্রে অনেক দক্ষ রয়েছে, অনেকেই দক্ষ সাজে সঠিক হাড় কেউ ভেঙে ফেলে, কিন্তু অনেকেই আছে যারা খুবই দক্ষ। সুতরাং এই জ্ঞান অর্জন করে জ্ঞানের বিস্তার ঘটানোর চেষ্টা করা উচিত। তিনি বলেন অতীতে মানুষ এসব পেশা বা এসব জ্ঞান প্রকাশ করার ক্ষেত্রে খুবই কার্পণ্য করতো, আর কেউ কাউকে বলতো না। এই কারণেই তা কালের প্রবাহে হারিয়ে গেছে। অনেক পুরনো জ্ঞান বা বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র জানা ছিল অনেকে, তারা কাউকে বলতো না, তাই তা হারিয়ে গেছে কালের প্রবাহে। ইউরোপরা এমন করে না, তারা তাদের জ্ঞানের প্রসার করে, আর এর ফলে তাদের আয় উপার্জনও বেশি হয়। কিছু ওষুধে পেটেন্ট হয়ে থাকে, কিছু কোম্পানির নিজস্ব সত্য থেকে থাকে, আর কিছুদিন পর সেই সত্য তারা প্রত্যাহার করে। হযরত মুহাম্মদ ইসলাম বলতেন যে এক নাপিত ছিল যে এমন মলম বানানো জানতো যা ব্যবহারে অনেক বড় বড় পুরনো ক্ষত, দুরারোগ্য ক্ষত ঠিক হয়ে যেত। মানুষ দূর দূর থেকে তার কাছে চিকিৎসার জন্য আসতো। তার ছেলে তাকে ব্যবস্থাপত্রের কথা জিজ্ঞেস করলে বলতো এই বিষয়ে অবগত ব্যক্তি পৃথিবীতে দুজন হওয়া উচিত নয়, সুতরাং আমার কাছে আছে, এখানেই থাকবে। ছেলেকে ও বলেনি। শেষে বৃদ্ধ হয়ে যায়, মারাত্মকভাবে অসুস্থ হয়। তার পুত্র বলে যে এখন তো আমাকে জানিয়ে দিন, জীবনের কোনো ঠিক নেই। সে বলে যে আচ্ছা, তুমি যদি মনে করো আমি মারা যাচ্ছি তাহলে আসো, তোমাকে বলছি। এরপর বলে যে হয়তো আমি সুস্থ হয়ে উঠবো, আমি সুস্থ হয়ে উঠতে পারি। তাই সে আর ছেলেকে জানায়নি। কয়েক ঘন্টার পর সে ইহধাম ত্যাগ করে, আর তার ছেলের আর জানা হলো না, সেই জ্ঞান সম্পর্কে অজ্ঞই থেকে গেল। তার ধারণা ছিল যে আমি অবগত হব, কিন্তু অজ্ঞই থেকে গেল পিতার হঠকারিতার কারণে। তার পিতাও তার কোনো কাজে আসেনি, আর তার জ্ঞানও কোনো কাজে আসলো না। তিনি বলেন কার্পণ্য অন্যদের এবং লাঞ্ছনা এবং গঞ্জনারই কারণ হয়। তাই এমন বিষয় অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়, জ্ঞানের প্রসার এবং বিস্তারের চেষ্টা থাকা চাই। তিনি বলেন অনেক সময় বংশের ধ্বংস ডেকে আনে, তাই এইসব পেশা এবং উপজীব্য সম্পর্কে শেখানো কল্যাণকর হয়ে থাকে। এর ফলে জ্ঞান বৃদ্ধি পায়। আমি মনে করি বিশেষ করে হারিয়ে যাওয়া এইসব উপজীব্য বা প্রফেশন সম্পর্কে গবেষণা হওয়া উচিত। সুতরাং ডাক্তার কোনো কোনো ক্ষেত্রে অহংকারের কারণে বা অহংকার করে, আর এই অহংকারের কারণে অন্যের দুঃখ কষ্টের কারণ হয়। আর কোন কোন ক্ষেত্রে অজ্ঞতা জ্ঞানের অবসান ঘটায়, আর পৃথিবীর একটি কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। তো অনুন্নত বা উন্নয়নশীল বিশ্বে এটি একটি সাধারণ বা সার্বজনীন সমস্যা। জামাতে আহমদিয়াকে সেখানে এই বিষয়ের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে, যেন এই অজ্ঞতা দূরীভূত করা সম্ভব হয়। মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ নিষ্ঠা আন্তরিকতার ক্ষেত্রে থাকে অগ্রগামী, আর সবকিছু স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা অনেকেই হয়ে থাকে ত্বরাপরায়ণ। দুর্বিসন্ধি না থাকলেও আপত্তি করে বসে বা এমন ভাবে কথা বলে যাতে আপত্তির দিক থাকে। এমন লোকদের কথা বলতে গিয়ে হযরত মুসলিম মাউদ এক জায়গায় বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার এমন এই ভিন্ন প্রকৃতির দুই ব্যক্তি এক জায়গায় একত্রিত হয়। 1905 সনের 4 এপ্রিলে যে ভয়াবহ ভূমিকম্প আসে, তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভূমিকম্প সম্পর্কে বহু অগণিত ইলহাম হয়।
বহু এলহাম হয় যে ভূমিকম্প আসবে। তিনি খোদার বাণীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে বাগানে আশ্রয় নেন। कई बेवकूफ কতক নির্বোধ তখনও करते थे। বলে বসতো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেগের ভয়ে বাগানে আশ্রয় নিয়েছেন। সেই যুগে প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল আর ভূমিকম্প হচ্ছিল। বলে যে তিনি প্লেগের ভয়ে বাগানে গিয়ে আশ্রয় নেন। হযরত মুসলিম মাউদ বলছেন যে আশ্চর্যের বিষয় হলো আমি কিছু আহমদীর মুখেও এ কথা শুনেছি, অথচ প্লেগের ভয়ে হযরত মসিহ ইসলাম কখনো তার ঘর পরিত্যাগ করেনি। তখন যেহেতু ভূমিকম্প সম্পর্কে তার প্রতি ক্রমাগতভাবে এলহাম হচ্ছিল, তাই তিনি आपने यही मुनासिब ख्याल फरमाया কিছুক্ষণ বাগানে অবস্থান করা যুক্তিযুক্ত মনে করেন। আর অন্যান্য বন্ধুদেরকেও তিনি সেখানে আশ্রয় নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেন। সময় যেহেতু স্বল্প ছিল, তাই কিছু মানুষ তাঁবুর ব্যবস্থা করে, কিছু মানুষ ইটের উপর চাটাই বিছিয়ে ঝোপড়ি বানিয়ে নেয় আর সবাইকে সাথে রাখেন। तबीयत बाज दफा তাই তরাপরায়ণ প্রকৃতির মানুষ অনেক সময় চিন্তা ভাবনা না করেই और इससे আপত্তিকর কথা বলে বসে। এটি থেকে বন্ধুদের দূরে থাকা উচিত। খুতবা ইলহামিয়া চলাকালে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে দেখেছেন इतना देखा তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরবি ভাষায় ঈদের খুতবা প্রদানের নির্দেশ দেন। তাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হবে। তিনি ইতিপূর্বে কখনো আরবি ভাষায় বক্তৃতা করেননি, কিন্তু বক্তৃতা করার জন্য যখন তিনি দণ্ডায়মান হন বা বক্তৃতা করার জন্য আসেন আর বক্তৃতা আরম্ভ করেন, আমার খুব ভালোভাবে স্মরণ আছে। मुस्लिम फरमाते हैं कि मुझे खूब याद যদিও বয়স কম হওয়ার কারণে আমি আরবি বুঝতে পারতাম না, কিন্তু তার এমন সুন্দর এবং জ্যোতির্মণ্ডিত অবস্থা বিরাজ করছিল যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তৃতা শুনতে থাকি, অথচ একটি শব্দ বোঝা আমার জন্য সম্ভব ছিল না। কাদিয়ানের মসজিদ মুবারকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করেন, जिसका जिक्र अल्फाज যার কথা আল ফজলের একটি রিপোর্টে এভাবে এসেছে के যে बाज दोस्तों ने अर्ज किया কোন কোন বন্ধু বলে वसीम খুতবা ইলহামিয়াতে মসিহ মাউদের যে বিজ্ঞাপন রয়েছে তা থেকে এটি স্পষ্ট হয় না যে মসজিদ মুবারক কোনটি। হযরত মুসলিহ মাউদকে মানুষ এই প্রশ্ন করে। তখন হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু খুতবা ইলহামিয়া নিয়ে সেই বিজ্ঞাপন পাঠ করেন আর বোঝান যে এখানে মসজিদের কথাই বোঝানো হয়েছে যা হযরত মসিহ ইসলাম নিজে নির্মাণ করিয়েছেন। আর নিম্নলিখিত রওয়ায়াত তিনি বর্ণনা করেন। একবার হযরত উম্মুল মুমিনিন অসুস্থ হয়ে পড়েন। প্রায় 40 দিন তিনি অসুস্থ ছিলেন। একদিন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মসজিদ সম্পর্কে মসজিদ সংক্রান্ত ইলহাম রয়েছে। প্রকৃত ইলহাম হলো মুবারাকুন ওয়া মুবারাকুন ওয়া কুল্লু আমরিন মুবারাকিন ইউজআলু ফীহি, অর্থাৎ তিনি বলেন যে इल्हाम है এটি আল্লাহ তাআলার এলহাম। এটি যেহেতু মসজিদ সংক্রান্ত এলহাম, তাই চলো এই মসজিদে গিয়ে তোমাকে ওষুধ দেই। হযরত উম্মুল মুমিনিনকে বা আম্মাজানকে হযরত মসিহ মাউদ মসজিদে গিয়ে ওষুধ খাওয়ানোর প্রস্তাব করেন। মসজিদে এসে ওষুধ খাওয়ান আর 2 ঘন্টার ভিতর হযরত উম্মুল মুমিনিন সুস্থ হয়ে ওঠেন। डॉक्टरों को ডাক্তারদের नसीहत ধর্মের খেদমতের বা ধর্ম সেবার দায়িত্ব পালন করা উচিত, এই উদ্দেশ্যে চেষ্টা থাকা উচিত। এই বিষয়ে নসিহত করতে গিয়ে বলেন যে पर हक और सदाकत অসুস্থ এবং রুগ্ন লোকদের উপর সত্যের প্রভাব খুব দ্রুত পড়ে। হযরত মসিহ মাউদ ইসলামকে এক ডাক্তার জিজ্ঞেস করেন যে আমি কি সেবা করতে পারি, ধর্মের কোন খেদমত করব। তিনি আলাইহিস সালাম বলেন যে আপনি অসুস্থ লোকদের তাবলীগ করুন। बहुत अच्छा मौका होता है। অসুস্থ লোকদের হৃদয় যেহেতু খুবই কোমল হয়ে থাকে, তাই এটি ভালো একটা সুযোগ। বর্তমান যুগের ডাক্তারদের মাথায় এই চিন্তা চেতনাই থাকা উচিত। सोच और अमल আর এই কথা মেনে চললে জাগতিক আয় উপার্জনের পাশাপাশি ধর্ম সেবার अल्लाह ताला
के फजलों को সুযোগ পেয়ে খোদার কৃপারাজিকে সেটি আকর্ষণ করবে, খোদার কৃপা ভাজন করবে। यहाँ मगरबी मालिक में আজকাল পাশ্চাত্যে পর্দার उठाया जाता প্রশ্নটি নারী অধিকারের নামে বড় या জোরালো ভাবে বা সন্ত্রাসকে নির্মূল করার নামে ফলাও করে প্রচার করা হয়, বা বিনা কারণে ইসলামের উপর আপত্তি अल्लाह ताला ने করার জন্য তা উঠানো হয়। আল্লাহ তাআলা इसके কোরআন শরীফের বিভিন্ন দিক এবং আঙ্গিক তুলে ধরেছেন যে কেমন পর্দা করা উচিত, কোন পরিস্থিতিতে। इसमें औरत की নারীদের সৌন্দর্য প্রকাশ পাওয়া সম্পর্কে কোরআন বলে যে ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ যে সৌন্দর্য নিজ থেকেই প্রকাশ পেয়ে যায়। এই অংশের और इस हवाले से ব্যাখ্যা করতে গিয়ে আর এই প্রেক্ষাপটে মুসলিম মওদের যে তাফসীর রয়েছে তা তুলে ধরতে গিয়ে হযরত মুসলিম মওদ বলেন যে ইল্লা মা যাহারা মিনহা এর অর্থ হলো দেহের সেই অংশ যা এমনিতেই প্রকাশ পায় আর যা কোনো বাধ্যবাধকতার কারণে গোপন করা না যায়, সেই বাধ্যবাধকতা গঠনগত হোক বা ज़ाहिरी बनावट बल्कि जिस्म की এটি দৈহিক গঠনের কথা বলা হচ্ছে। যেমন মানুষের হাইট বা উচ্চতা, এটি এক প্রকার সৌন্দর্য যা গোপন করা অসম্ভব, তা প্রকাশে শরীয়ত বারণ করে না। বা রোগ ব্যাধির দৃষ্টিকোণ থেকেও कोई सच হতে পারে, অর্থাৎ চিকিৎসার জন্য শরীরের কোনো অঙ্গ বা অংশ ডাক্তারকে দেখাতে হয়, তাও কোরআনের শিক্ষা অনুসারে প্রকাশ করা বৈধ। বরং হযরত মসিহ ইসলাম একথাও বলতেন যে ডাক্তার হয়তো কোনো মহিলা সম্পর্কে এটিও প্রস্তাব করতে পারে যে সে যেন মুখ না ঢাকে, অর্থাৎ চেহারা যেন না ঢাকে। যদি চেহারা আবৃত করে তার স্বাস্থ্য নষ্ট হতে পারে, আর ডাক্তার তাকে এদিক সেদিক বাইরে ঘোরাফেরার নির্দেশও দিতে পারে। ডাক্তার রোগীকে বলতে পারে না হয় তোমার স্বাস্থ্য প্রভাবিত হবে। এমন পরিস্থিতিতে সে মহিলা যদি মুখ খোলা রেখে চলাফেরা করে তা তার জন্য বৈধ। বরং কোনো কোনো ফিকাবিদদের মতে যদি এক নারী অন্তঃসত্ত্বা হন, ভালো মহিলা डॉक्टर ये कहे দায় পাওয়া না যায়, আর ডাক্তার বলে যে দক্ষ দায় যদি না রাখে তার জীবন হুমকিগ্রস্ত হতে পারে, এমন মহিলা যদি কোনো পুরুষের সাহায্য নেই প্রসবের সময়, এটিও বৈধ হবে। বরং अगर कोई औरत কোনো মহিলা পুরুষ ডাক্তারের সাহায্য না নিয়ে প্রসবের সময় মারা যায়, তাহলে আল্লাহর দরবারে সে আত্মহত্যাকারী ব্যক্তির মতোই পাপী গণ্য হবে। আর কাজের ক্ষেত্রেও বাধ্যবাধকতা থাকতে পারে। যেমন আমি मैंने मिसाल दी है কৃষকদের দৃষ্টান্ত দিয়েছি যে তারা যদি মহিলারা যদি কাজ না করে जब तक वो বা কাজে যদি পুরুষদের সাহায্য না করে, তাদের ये तमाम चीजें জীবিকায় নির্বাহ হতে পারে না। এই সব কিছু ইল্লামা জাহারায় অন্তর্ভুক্ত। इस्लाम ने সুতরাং ইসলাম স্বাধীনতাও নিশ্চিত করেছে, আবার বিধিনিষেধও আরোপ করেছে, লাগামহীন স্বাধীনতা দেয়নি। কিছু বাধ্যবাধকতার কারণে অনুমতি আছে পর্দাকে শিথিল করার कम किया जा सकता বা পর্দার মান কিছুটা শিথিল করার, लेकिन কিন্তু একই সাথে बिला वजह कोई বিনা কারণে অবৈধভাবে ইসলামী নির্দেশকে পদদলিত করতে বারণ করেছে স্বাধীনতার নামে। ইসলামে নির্লজ্জতার কোনো সুযোগ নেই। হযরত মসিহ মাউদ ইসলামের ধর্মীয় জ্ঞান এবং বুৎপত্তির কথা উল্লেখ করতে গিয়ে মুসলিম মত বলেন যে ইসলামী মাসলা মাসাইলের ভিত্তি হলো ধর্ম সম্পর্কে চিন্তা এবং ধর্মীয় বুৎপত্তি অর্জন। এগুলোর ভিতর গভীর প্রজ্ঞা অন্তর্নিহিত থাকে। যতক্ষণ মানুষ এটি না বুঝবে, প্রতারিত হয়ে ভ্রষ্টতার শিকার হয়। হযরত মসিহ ইসলাম একবার কোন মজলিস বা বৈঠকে বলেন যে মানুষ যদি তাকওয়ার দাবিসমূহ মেনে চলে তাহলে সে শত বিয়েও করতে পারে। এই কথাটি জামাতের একটা পত্রিকায় ছেপে যায়। এরপর কানাঘুষা আরম্ভ হয় যে মনে হয় যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটি মনে করেন যে 4 বিয়ের বিধিনিষেধ নেই। পুরুষরা হয়তো এটি শুনে খুবই আনন্দিত হবেন। কেউ যত ইচ্ছা বা যতটা চায় বিয়ে করতে পারে। হযরত মীর নাসির নওয়াব মরহুম এই বিতর্ক এবং বিতণ্ডা যা বাইরে
চলছিল মসিহ মওদের কর্ণগোচর করেন এবং জিজ্ঞেস করেন যে আপনার এই কথা বলার পেছনে উদ্দেশ্য কি ছিল। মসিহ ইসলাম বলছেন যে আমার কথা বলার উদ্দেশ্য হলো যদি এক স্ত্রী মারা যায় বা কোনো কারণে যদি তালাক দিতে হয়, মানুষ তার স্থলে আরেকটি বিয়ে করতে পারে, এইভাবে 100 বিয়ে করা যেতে পারে। এর মাধ্যমে তিনি সেই দৃষ্টিভঙ্গি খণ্ডন করেন যা কিছু ধর্ম উপস্থাপন করে। এই কথাটি অন্য কোনো প্রেক্ষাপটে হচ্ছিল। কেউ কেউ বলে যে হুজুর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, প্রসঙ্গ না দেখেই মতামত ব্যক্ত করে। হযরত মসিহ ইসলাম এই দৃষ্টিভঙ্গি খণ্ডন করেন যে যা কোনো কোনো ধর্ম উপস্থাপন করে, অর্থাৎ সারা জীবন মানুষের দ্বিতীয় বিয়ে করা উচিত নয়, স্ত্রী মারা যাক বা তালাকই হোক না কেন, বিশেষ করে যখন স্ত্রী মারা যায় তখন আর দ্বিতীয় বিয়ে করা যাবে না। এই দৃষ্টিভঙ্গির তিনি খণ্ডন করেন। আর এই প্রেক্ষাপটেই কথা হচ্ছিল। হযরত মুসলিম মওদ বলেন যে হযরত মসিহ ইসলামের এই উক্তি যদি ব্যাখ্যা ছাড়াই থেকে যেত তাহলে কিছুকাল পর এটি মনে করা হতো যে যত চাও বিয়ে করো, আর এটি হযরত মসিহ মওদের দৃষ্টিভঙ্গি। একমাত্র শর্ত হলো তাকওয়া। আজকাল পুরুষরা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে, তাকওয়ার শর্ত তারা জলাঞ্জলি দেয়, তাকওয়ার শর্ত সাপেক্ষে বিয়ে করতে হয়। এই সম্পর্কে মুসলিম মওদ বলছেন যে আমার মনে পড়ে দীর্ঘকাল হযরত খলিফা মসিহ আউয়ালের বিশ্বাস এটি ছিল যে 4-এর অধিক বিয়ে করা বৈধ। সেই দিনগুলোতে বা সেই সময় জামাত যেহেতু ছোট ছিল, বন্ধুদের পরস্পর সংখ্যা স্বল্প হওয়ার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ হয়ে যেত। এমন বিষয় নিয়ে অনেক দীর্ঘ বিতর্কের অবতারণা হতো। সেই কালে কোনো একটি সময় এই বিষয়টি আলোচনাধীন আসে। খলিফাতুল মসিহ আউয়াল বলেন যে 4 বিবি সংক্রান্ত বা 4 বিয়ে সংক্রান্ত বিধিনিষেধ শরীয়ত থেকে প্রমাণিত নয়। আবু দাউদ শরীফের একটি রওয়ায়াত তিনি উপস্থাপন করেন যাতে লেখা ছিল যে ইমাম হুসাইন 18 বা 19টি বিয়ে করেছেন। সেই অধিবেশনে কেউ বলে যে মসিহ মওদের দৃষ্টিভঙ্গি এটি নয়, তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল মনে করেন যে হয়তো তার সামনে বিষয়টি খোলাসা করে উপস্থাপন করা হয়নি, তাই তিনি কাউকে বলেন যে বই নিয়ে যাও। আবু দাউদের যে রওয়ায়াত রয়েছে ইমাম হুসাইন সংক্রান্ত, তা মসিহ মওদকে দেখাও। যিনি বই নিয়ে যাচ্ছিলেন, মুসলিম মওদ বলছেন বই নিয়ে হযরত মসিহ মওদের কাছে যাচ্ছিলেন, আমার সাথে রাজপথে তার সাক্ষাৎ হয়। তার বগলে বই রাখা ছিল। গভীর উৎসাহ উদ্দীপনা নিয়ে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি। তিনি বলেন হযরত মৌলভী সাহেব এই উদ্ধৃতিটি মসিহ মওদকে দেখানোর জন্য পাঠিয়েছেন। হযরত মুসলিম মওদ বলেন যে তার উৎসাহ, তার আগ্রহ দেখে আমিও সেখানে উত্তরের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইলাম। আসলে বিষয়টিও এমন। কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। মুসলিম মওদ বলেন যে আমি দেখলাম যাওয়ার সময় খুবই হাস্যোৎফুল্ল ছিলেন, কিন্তু ফিরে আসার সময় মনমরা অবস্থায় ফিরে আসেন। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি। তিনি বলেন হযরত মসিহ মওদ আলাইহিস সালাম বলেন মৌলভী সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন এটি কোথায় লেখা আছে যে সব স্ত্রী তার এক যুগেই ছিল। তো বিষয়ের এখানে অবসান ঘটে। 4-এর অধিক বিয়ে একসাথে করা যেতে পারে না। আর সেক্ষেত্রে এটিও শর্ত সাপেক্ষ। আর তাকে হলো সবচেয়ে বড় শর্ত ইমামের ডাকে সাড়া দেয়া। সম্পর্কে হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইমামের ডাকের মোকাবেলায় ব্যক্তির আওয়াজের কোনো গুরুত্বই নেই। যখনই তোমাদের কানে আল্লাহ রসুলের আওয়াজ পরে তাৎক্ষণিকভাবে লাব্বাইক বলা এবং সেটিকে বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে ছোট, কেননা এতেই তোমাদের উন্নতির রহস্য নিহিত। বরং মানুষ যদি তখন নামাজেও রত থাকে তার জন্য আবশ্যক হবে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের ডাকে সাড়া দেয়া। হযরত মুসলিম মওদ বলেন যে আল্লাহ তাআলার কৃপায় আমাদের জামাতে এমন দৃষ্টান্ত দেখা যায়। হযরত খলিফা মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার এমনই করেছেন।
আর হযরত মসিহ মওদের ডাক শুনে তাৎক্ষণিকভাবে নামাজ ছেড়ে দিয়ে তার সমীপে উপস্থিত হন। খুব সম্ভব মীর মেহেদি হাসান সাহেব বা মিয়া আব্দুল্লাহ সানোয়ারি সাহেব এমনটি করেছেন। এই দুই ব্যক্তিও এমনই করেছেন ভিন্ন ভিন্ন যুগে। কেউ কেউ এ সম্পর্কে আপত্তি উত্থাপন করলে হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতটি পাঠ করেন তা হলো লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বাযিকুম বাযা قد يعلم الذين تسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। অর্থাৎ তোমাদের মাঝে রাসূলের তোমাদের ডাকাকে সেভাবে মনে করো না যেভাবে তোমরা পরস্পরকে উচ্চস্বরে ডেকে থাকো, বা এটি মনে করো না রাসূল ডেকেছেন সারা দেয়া না দেয়া সমান কথা। নিশ্চয় আল্লাহ সে সকল লোকদেরকে জানেন যারা তোমাদের মধ্য থেকে পাশ কাটিয়ে সরে পড়ে। সুতরাং যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা যেন সাবধান হয়, পাছে আল্লাহর তরফ থেকে কোনো বিপদ তাদেরকে স্পর্শ না করে বা কোনো যন্ত্রণাদায়ক আযাবের তারা শিকার না হয়। অনুরূপভাবে অন্যত্র এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য তাৎক্ষণিকভাবে উপস্থিত হও যখন তোমাদেরকে জীবিত করার জন্য ডাকেন। নবীর ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়া এক গুরুত্বপূর্ণ বিষয়। ইমানের লক্ষণাবলীর একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এই সকল পুণ্যবানরা বা বুজুর্গগণ যা করেছেন সম্পূর্ণভাবে বৈধ ছিল। নামাজ বা অন্য কোনো পুণ্য মূল উদ্দেশ্য নয় নবীর উপস্থিতিতে আসল লক্ষ্য, বরং সবসময় এটাই উদ্দেশ্য এবং লক্ষ্য, আর তা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছা এবং আল্লাহর নির্দেশ মানা, যার দৃষ্টান্ত হযরত মসিহ মওদের সাহাবীদের জীবনে আমরা দেখতে পাই। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনেও চোখে পড়ে একটি গুরুত্বপূর্ণ কথা যার প্রতি হযরত মুসলিহ মাউদ দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি সবসময় গুরুত্বপূর্ণ ছিল আর আজও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুমিন সত্যিকার অর্থে খুব বেশি বোঝানো বা অনুপ্রেরণার অপেক্ষা করেন না, তার জন্য ইশারা এবং ইঙ্গিতে যথেষ্ট হয়ে থাকে। আর ইঙ্গিত বুঝে সে এমন উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করে অনেকেই তাদের উম্মাদ বলে সন্দেহ করে। এই জন্য পৃথিবীতে যত মুমিন অতিবাহিত হয়েছে তাদেরকে মানুষ উম্মাদে আখ্যা দিয়েছে। তিনি বলেন, আল্লাহ মাগফিরাত করুন, আমার এক শিক্ষক ছিলেন, তার নাম হলো মৌলভী ইয়ার মোহাম্মদ। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন। তার এমন মানসিক দুর্বলতা ছিল বা দুর্বলতা এমন পর্যায়ের ছিল যে মসিহ ইসলামকে তিনি তার প্রেমাস্পদ এবং তার প্রেমিক মনে করতেন। আর সেই প্রেমের কারণে তিনি মনে করতেন যে হযরত মসিহ ইসলাম তাকে প্রতিশ্রুত পুত্র এবং মুসলিহ মাউদ বানিয়ে দিয়েছেন। মসিহ মাউদের প্রতি তার যে ভালোবাসা বা প্রেম ছিল তার ধারণা ছিল যে তিনি প্রতিশ্রুত পুত্র এবং মুসলিহ মাউদ। হযরত মসিহ মাউদের রীতি ছিল কথা বলতে বলতে অনেক সময় আবেগের আতিশয্যে রানের দিকে সেইভাবে হাত নিয়ে আসতেন যেন মনে হতো, যা দেখে মনে হতো কাউকে ডাকছেন। একবার হযরত মসিহ ইসলাম এভাবেই আবেগ আপ্লুত কণ্ঠে কিছু বলছিলেন। মৌলভী ইয়ার মোহাম্মদ সাহেব ছুটে গিয়ে হযরত মসিহ মাউদের কাছে গিয়ে বসে যান। পরে কেউ জিজ্ঞেস করে যে আপনি এটি কি করলেন? তিনি বলেন যে হযরত মসিহ ইসলাম এই যে ইঙ্গিত করেছেন সেটি আমার প্রতি ছিল যে তুমি এগিয়ে আসো, আমি ছুটে যাই। তো এই ছিল এক প্রকার উন্মাদনা। কিন্তু কোনো কোনো উন্মাদনা শুভ এবং ভালো হয়ে থাকে। তার এই উন্মাদনা বিদ্বেষে পর্যবসিত হয়নি, বরং ভালোবাসায় পর্যবসিত হয়েছে। সুতরাং
পাগলপর প্রেমিক যে ইঙ্গিত তার প্রতি করা হয় না সেটি সম্পর্কেও ধরে নেয় যে আমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি এই প্রেক্ষাপটে নসিহত করেন আর জামাতের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে তারা সঠিক ইঙ্গিত এবং ইশারা কেন বুঝবে না যা তাদের প্রতি করা হয়েছে। আমাদের জামাতের প্রতি যে ভালোবাসা রয়েছে তা মৌলভী আর মোহাম্মদের মতো কি নয় যে হযরত মসিহ ইসলাম তার রানে আস্তে করে হাত মারেন আর তিনি ধরে নেন যে মসিমদ আমাকে ডাকছেন, অথচ এখানে আল্লাহ তাআলা অতি স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, তার মসি বিভিন্ন নির্দেশ দিচ্ছেন আর আমরা মনোযোগ দেই না। সুতরাং এটি নিয়ে আমাদের ভাবা উচিত আর আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত যে আমরা কতটা আল্লাহ তাআলার নির্দেশ এবং তার ইশারা ইঙ্গিতকে বুঝি এবং অনুধাবন করি। সব কাজ খোদার সন্তুষ্টির জন্য করা উচিত, তার নির্দেশের অধীনে থেকে করা উচিত। মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। তিনি বলেন যে মৌলভী গোলাম আলী সাহেব এক কট্টর ওয়াহাবি ছিলেন। ওয়াহাবিদের ফতোয়া ছিল যে ভারতে জুমার নামাজ বৈধ, হানাফিদের দৃষ্টিতে তা বৈধ নয়। সেই যুগে অদ্ভুত সব দৃষ্টিভঙ্গি রাখতো মানুষ। তারা বলতো মুসলমান বাদশাহ থাকলেই জুমা পড়া বৈধ হবে, জুমা যিনি পড়াতেন মুসলমান কাজী হবেন, যেখানে জুমা পড়া হবে তা শহর হওয়া চাই। ভারতে ইংরেজ শাসনের কারণে মুসলমান বাদশাহ ছিল না আর কাজীও ছিল না, তাই তারা জুমার নামাজ পড়া বৈধ মনে করত না। এই ছিল সমস্যা। অপরদিকে কোরআনে লেখা দেখতো যে যখন জুমার জন্য ডাকা হয় তাৎক্ষণিকভাবে সব কাজ ছেড়ে দিয়ে জুমার জন্য ধাবিত হোক, তাই তাদের হৃদয়ে কোনো শান্তি ছিল না। একদিকে জুবা পড়ার ইচ্ছা হতো, অপরদিকে আশঙ্কা ছিল যে কোথাও কোনো হানফি মৌলভী না আমাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে বসে। এই উভয় সংকটের কারণে তার রীতি ছিল জুমার দিন গ্রামে প্রথমে জুমা পড়তেন, এরপর জুমার নামাজ পড়ে ফেলতেন আর মনে করতেন যে জুমা সংক্রান্ত মসলা যদি সঠিক হয় তাহলে আমরা নিরাপদ, আর জোহর নামাজ পড়ার সংক্রান্ত মসলা যদি বৈধ হয় তাহলে আমরা নিরাপদ। আর জোহরের নামাজের নাম জোহরের পরিবর্তে ইহতিয়াতি রাখতো, অর্থাৎ সাবধানতা সূচক নামাজ। আর মনে করতো আল্লাহ তাআলা যদি আমাদের জুমার নামাজকে ফেলে দেন আমরা জোহরকে তার সামনে উপস্থাপন করবো, আর যদি জোহর প্রত্যাখ্যান করেন জুমা রেখে দেব তার সামনে। আর কেউ যদি ইহতিয়াতি না পড়তো অথবা জোহর না পড়তো তাকে ওয়াহাবি মনে করা হতো। হযরত মসিহ ইসলাম বলতেন, একবার আমরা মৌলভী গোলাম আলী সাহেবের সাথে গুরুদাসপুর যাই, পথের মধ্যে জুমার সময় এসে যায়, আমরা নামাজ পড়ার জন্য এক মসজিদে যাই। তার সাধারণ রীতির মিল ছিল ওয়াহাবিদের রীতিনীতির সাথে। ওয়াহাবিরা হাদিস অনুসারে আমল করা আবশ্যক জ্ঞান করত। তাদের বিশ্বাস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণই মানুষের মুক্তির জন্য আবশ্যক। বস্তুত হযরত মসিহ মউদ আলাইহিস সালাম মৌলভী গোলাম আলী সাহেবের সাথে যান আর জুমার নামাজ পড়েন। মৌলভী গোলাম আলী সাহেব জুমার নামাজ শেষ করার পর জোহরের 4 রাকাত নামাজও পড়েন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলতেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, মৌলভী সাহেব জুমার নামাজের পর 4 রাকাত নামাজ কোত্থেকে এলো? তিনি বলেন যে এটি ইহতিয়াতি, অর্থাৎ সাবধানতা সূচক জোহর পড়লাম। আমি বললাম, মৌলভী সাহেব আপনি তো ওয়াহাবি আর বিশ্বাসগতভাবে আপনি এর বিরোধী, ইহতিয়াতির অর্থ কি? তিনি বলেন ইহতিয়াতি এই অর্থে নয় যে আল্লাহর দরবারে আমাদের জুমা গৃহীত হয় নাকি জোহর, বরং এটি এই অর্থে যে মানুষ যেন আমাদের বিরোধিতা না করে। তো মানুষের ভয় এমনটি করেছে, তো অনেকেই মানুষের ভয় এমন কাজ করে যেভাবে গোলাম আলী সাহেব করেছে। মনে মনে তিনি আত্মপ্রসাদ নিচ্ছিলেন যে জুমা পড়েছেন, অপরদিকে মানুষকে সন্তুষ্ট করার জন্য জোহরের 4 রাকাত নামাজও পড়ে নিলেন। একবার কেউ হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে এক বৈঠকে জিজ্ঞেস করে যে আমাদের অধিকাংশ মানুষ দাড়ি কামিয়ে ফেলে,
দাড়ি শেভ করিয়ে নেয়। তিনি বলেন আসল বিষয় হলো খোদা প্রেম। के दिलों में এদের হৃদয়ে যখন খোদার ভালোবাসা সৃষ্টি হবে, মানুষ নিজ থেকে আমাদের অনুকরণ আরম্ভ করবে। আমরা প্রকৃত অর্থে হযরত মসিহ মওউদের কথা অনুধাবন করব, আর সত্যিকার मोहब्बत इलाही খোদা প্রেম আমাদের মাঝে সৃষ্টি হবে, আর আমাদের প্রতিটি কথা এবং কর্ম খোদার নির্দেশের অধীনস্থ হবে। এই দোয়াই আমার থাকবে। নামাজের পর একটি গায়বানা জানাজা পড়াবো। এটি জনাব আব্দুল নূর জাবি সাহেবের, যিনি সিরিয়া নিবাসী। 1989 সনে জন্মগ্রহণ করেন তিনি। খুব সম্ভব তাকে সরকারি বাহিনী গ্রেফতার করে। পুরো তথ্য বায়োডাটা এখানে নেই, আমার সামনে যা লেখা আছে সে অনুসারে चंद माह কয়েক মাস পূর্বে বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি করেছেন। 2013 সনের 31 ডিসেম্বর সরকারি আমলারা তাকে গ্রেফতার করে, আর গ্রেফতারের কারণ হলো কেউ किसी ने তার মোবাইল ফোন ধার করে বিদ্রোহীদের ফোন করে। আর এটি সিরিয়ান পরিস্থিতি যখন খারাপ হওয়া আরম্ভ হয় সে যুগের কথা। जरूरत के वक्त आरियतन फोन लेना उस वक्त তখন কাউকে ফোন ধার দেয়া আপত্তিকর কোনো ব্যাপার ছিল না। যাই হোক, বিদ্রোহীদের কেউ তার ফোন নিয়ে সাথী সঙ্গীদের সাথে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত কথা বলে, আর बारे में फोन के সরকারি এজেন্সি ফোন ইন্টারসেপ্টও করে, রেকর্ডও করে, চেক করে। पकड़ लिया তদন্তে প্রমাণিত হয় যে তার ফোন থেকেই ফোন করা হয়েছে, আর বিদ্রোহীদের সাথে এটি প্রমাণ হলো যে তার যোগাযোগ আছে। সে কারণে তাকে গ্রেফতার করা হয়, এরপর শহীদ করা হয়। भी कर दिया गया। মেডিকেল রিপোর্ট অনুসারে মরহুম গ্রেফতার হওয়ার তৃতীয় দিনই মাথায় মারাত্মক আঘাতের কারণে ইন্তেকাল করেন। সরকারি পুলিশ মারাত্মক নির্যাতন করে এমন লোকদের। বিদ্রোহী এবং সরকারি আমলার অবস্থা একই, কিন্তু তার পরিবার তার মৃত্যুর সংবাদ পান 22 ফেব্রুয়ারি 2013 সনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি সলিমুল জাবি সাহেবের পৌত্র ছিলেন। সলিমুল জাবি সাহেব অনেক পুরনো আহমদি। সলিম জাবি সাহেব রাবও গিয়েছেন। হযরত মসিহ মওউদের যুগে উর্দু ভাষাও খুব ভালো জানেন। পরিচিত শ্রেণীর মাঝে এবং নিজের পরিবেশে খুবই উন্নত চরিত্রের অধিকারী, ভদ্র কোমলমতি হিসাবে পরিচিত ছিলেন। কোনো কঠোরতায় অভ্যস্ত ছিলেন না। সুস্বাস্থ্যবান এবং মজবুত দেহের অধিকারী ছিলেন। তার বোন মহতরমা হেবাতুর রহমান জাবি সাহেবা বলেন, আমার ভাইয়ের জন্মের পূর্বে মা স্বপ্নে দেখেছিলেন যে তার ছেলে হয়েছে। বলা হয়েছে যে আপনি একটি নূর জন্ম দিয়েছেন। পরে খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহর পক্ষ থেকে তার নাম রাখা হয়েছে আব্দুল নূর। তিনি বলেন, আমার ভাই খুবই অনুগত, মেধাবী ছিল। সবাই তার মেধা এবং যোগ্যতার প্রশংসা করত। তার সাথে আমার শেষ এই কথা হয়েছে, তাতে তিনি বলেন যে যদি আমি সত্যবাদী আহমদী হই তাহলে অন্যদের ক্ষমা করা আমাকে শেখা উচিত। যাই হোক, খোদা তাআলা তার মর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবার, পিতামাতা, ভাই বোন এবং দাদাও জীবিত আছেন, সবাইকে ধৈর্য দান করুন। সিরিয়ার পরিস্থিতির জন্য দোয়া করা উচিত। সেখানে সরকারের জুলুম এবং নির্যাতনের কারণেই বিদ্রোহী শ্রেণী মাথাচাড়া দিয়েছে, আর উভয় জুলম এবং নির্যাতনে সীমা লঙ্ঘন করছে। তৃতীয় শ্রেণী হলো দায়েশ, যারা ইসলামের নামে জুলম এবং নির্যাতনের বাজার গরম করছে। সেখানে বসবাসকারী যত ভদ্র মানুষ রয়েছে তারা সরকারের হাত থেকে নিরাপদ নয়। সরকারও একইভাবে অত্যাচারী, আর বিদ্রোহী শ্রেণীও একইভাবে জুলম এবং অত্যাচার করছে। আর ইসলামের নামে রাজত্ব প্রতিষ্ঠার যারা দাবি কারক তারাও একইভাবে জুলুম নির্যাতন করছে, আর ভদ্র মানুষ এই জাতাকলে পিষ্ট হচ্ছে। আর সেসব আহমদিরাও যারা কোনো দলের অংশ নয়, আল্লাহ তাআলা করুণা করুন, এই দেশের প্রতি করুণা করুন, আর জালেম এবং অত্যাচারীদের হাত থেকে এই দেশকে মুক্ত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر